যে কারো বাড়িতে নতুন সদস্য আসলে সবাই খুশি এবং ছোট বাচ্চারা একটু বেশি খুশি হয়, কেননা তারা বাচ্চা বোঝে না, তো তারা বোঝে ছোট খেলার একটা সঙ্গী এসেছে, সেটাই বোঝে। তারা যে নিজেই একটা ছোট বেবি, তারা এটা বোঝে না। এটা বোঝেই শুধু যে একটা ছোট্ট একটা বাবু। যাই হোক, ও একটা বাবু, ও আরেকটা বাবুকে দেখার জন্য রেডিমেডি হয়ে দাঁড়ায় রয়েছে আর বলতেছে কখন যাব কখন যাব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা মা মেয়ে সুন্দর করে রেডি হয়ে দাঁড়ায় রয়েছি আর মানে অপেক্ষা করতেছিলাম ওর বাবার জন্য। আজকে খুবই লেট করতেছিল। মেয়ে তো এমনিতে ঠান্ডা লাগছে, চোখ দিয়ে পানি পড়তেছিল অনবরত, তার মধ্যে আবার চশমা লাগাইছে। ও আমি চশমা লাগাইছি সেজন্য ও লাগাবে, আর কি করার, ও চশমা ছিল সেজন্য ও চশমা পরছে। সানগ্লাস ছিল, আমি বললাম যে সানগ্লাস দিবে, তো বলতেছে না তুমি যেটা দিছো আমি সেটা দেবো। সেজন্য ওকে চশমা বের করে দিলাম। ও চশমা পরে রেডি হয়ে গেছে। এখনও যাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে যে ছোটো বাবুটার কাছে যাব, ছোটো বাবুটার কাছে যাব। ওকে কে বুঝাবে বলেন যে ও নিজেই তো একটা ছোটো বাবু, এটা তার বোঝাতে কেউ পারবে না। যাই হোক, ও অনেকক্ষণ ধরে মানে পেছাল পাড়তেছিল, তার মধ্যে অনেকক্ষণ ধরে চোখ দিয়ে পানি পড়তেছিল, বারবার নিজেই পরিষ্কার করতেছিল, আমিও পরিষ্কার করে দিচ্ছিলাম। এত পরিমাণ যে পানি পড়তেছিল, ওষুধ খাওয়াইছিলাম, তারপরেও ওর অসুস্থ। আমি বলতেছিলাম যে কালকে যাই বা পরে যাই, ও বলতেছিল না ছোটো বাবুকে আমি দেখতে যাব। আসলেও ওর ফুফাতো বোন হয়েছে একটা, এখানে নিয়ে আসছে, ও দেখতে যাবে, সেই জন্য পাগল হয়ে গেছে। যাই হোক, আমরা চলে আসছি এখানে। এসে তো ওর দাদি ওর কোলে দিচ্ছিল, তো ও তো মানে ছোটো বাবু দেখে কোলে নিতে যাচ্ছিল, অবশ্য নিতে চায় না এরকম না, ও বাবু তো কান্না শুরু করে দিয়েছে। তারপরে নিয়ে আদর করতেছিল। ও তো ছোটো মানুষ, ও খালি মুখের দিকে চায় রয়েছিল আর বলতেছিল শুধু কান্না করে, শুধু কান্না করে। আর কি করবে, তাও দেখতে পাইছে, অনেক আনন্দ করছে, এটাই তো আলহামদুলিল্লাহ। যাই হোক, বাচ্চাটা দেখলাম আলহামদুলিল্লাহ, যার কোলে আসছে তার কোলে থাক, ছোট থেকে বড় হোক, আলহামদুলিল্লাহ সুস্থ থাক, যেরকম দিছে আল্লাহ সেরকমই থাক, বড় হোক, এই শুভকামনাই করি, আল্লাহর কাছে দোয়া করি সে সুস্থভাবে বড় হোক, ভালো থাক। যাই হোক, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছিল ও, মানে আমরা যেহেতু নতুন গেছি সেই জন্য একটু কান্নাকাটি করতেছিল বেশি। ফোনে দেখছিলাম, এমন না যে দেখছিল না, যতই ফোনে দেখুক না কেন বাস্তবে তত দেখছিল না, সেই জন্য একটু কান্নাকাটি করতেছিল। তার মধ্যে ওর নানি আবার দিছিল ধূপের ধোঁয়া, সেই জন্য নাতনি আরো বেশি কান্না করতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দেখাশোনা শেষ। আমরা এখন যাব, সেই সময় আমার খালা শাশুড়িদের প্যাকেট করা শুরু করে দিয়েছে। আসলে আমরা খাই না, সে এমন সময় গেছি, আমরা যদি ওই সময় খাইতে বসি মিনিমাম 1-1.5 ঘন্টা সময় লাগবে, যেহেতু ছোট বাচ্চা আমার, খাইতে লাগবে সময়। সেই জন্য আমার খালামণি বলতেছিল খাওয়া লাগবে না, যেহেতু নাস্তা পানি করছি, আমি বেঁধে দিচ্ছি সব কিছু, বাসায় নিয়ে যে খাও। এই কারণে আমাদের বাসায় আবার 9টার মধ্যে সব কিছু বন্ধ করে দেয় গেট। পরে আবার আরেকজনক ফোন করা করে একটা বিরক্তিকর ব্যাপার, সেই জন্য আর কি আমার সব কিছু রেডি করে বাঁধতে দিচ্ছিল। তার মধ্যে আমি ওখানে গেছি, একটা গাছ নেব না এমন কোনো কথা আছে, আমি যখনই যাই না কেন একটা না একটা গাছ নিবই। তো গাছ নিয়েছিলাম, তার মধ্যে লেবু, বোম্বাই মরিচ, আর এই গাছগুলি কিন্তু আমি খেতে থেকে তুলছিলাম। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন।